হ্যালো ফ্রেন্ডস, প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এলাম। মাঝে কিছু সমস্যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ওয়্যারলেস মাইক্রোফোন। যে মাইক্রোফোনটা ইউটিউব যারা করে তাদের জন্য খুবই প্রয়োজন। এবং একটা ওয়্যারলেস মাইক্রোফোন থাকলে কি হবে, আপনারা অনেক দূর থেকে সেটা রেকর্ড করতে পারবেন এবং কোনো তারের কোনো ঝঞ্ঝাট নেই, সমস্যা নেই। তো এইরকমই একটা সস্তার ওয়্যারলেস মাইক্রোফোন, কিন্তু ভালো মাইক্রোফোন, যেটা আমি ইউটিউবে দেখেছি, অনেক রিসার্চ করেছি, তারপরে আমি সেটা বাই করেছি। এখন আমি সেটার টেস্টিং করব, আনবক্সিং করব এবং আপনাদের সামনে সেটার আমি টেস্ট করে দেখাবো সেটা সাউন্ডটা কত ভালো বা খারাপ, আপনারা সেটা জাজমেন্ট করবেন। আমিও প্রথমবার টেস্ট করব আপনাদের সামনে, এবং আমি এটা বাইরে টেস্ট করছি, খোলা জায়গায়, যাতে টেস্টিংটা ভালো হয়। এখন আমি যে কথা বলছি সেই কথাটি বলছি মোবাইলের মাইক, মোবাইল মাইক্রোফোন দিয়ে আমি এখন কথা বলছি। আমি একটা আমার দোকানে বসে এটা ভিডিওটা শ্যুট করছি। উপরে পাখা চলছে এবং সামনে সম্পূর্ণ রাস্তা এবং অনেক দোকান, গাড়ি ঘোড়ার আওয়াজ আপনারা পাচ্ছেন। এটা এখন মোবাইল মাইক দিয়ে শ্যুট হচ্ছে। এরপর আনবক্সিং করে আপনাদেরকে আমি যে মাইকটি আমি পারচেস করেছি, যেটা হচ্ছে গিয়ে এই যে এই মাইকটি গ্রিন আরো, এই মাইকটির আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। এটা আমি অ্যামাজনে পারচেস করেছি। এটার কত দাম সেটাও আমি আপনাদেরকে জানাবো, যে এটার কত দাম, কত টাকা পড়েছে আমার। এই যে আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই আমি এটা কোথায় বসে শ্যুট করছি। সামনে রাস্তা আছে, আমি এটাকে ব্যাক ক্যামেরা করছি, তাহলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন সামনে দোকান, রাস্তা, এখান থেকে অনেক গাড়ি ঘুরে যাচ্ছে, বাইক যাচ্ছে, টোটো যাচ্ছে। তো এরকম একটা কোলাহল পরিবেশে আমি ভিডিওটা শ্যুট করছি, যাতে বোঝা যায় আমি যে মাইকটা পারচেস করেছি, যে মাইকটা আমি টেস্ট করব, সেই মাইকটা কতটা নয়েজ রিডাকশান করতে পারে, কতটা মানে যত বাইরের সাউন্ড আছে সেটাকে ক্লিয়ার করতে পারে। এবং ওপরে পাখা উঠছে। তাহলে চলুন প্রথমে আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিই মাইকটার ভেতরে কী কী আছে এবং মাইকটার ফিচার কী আছে। তারপর আমি এটা ইউজ করে আপনাদেরকে দেখাবো, টেস্ট করে দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে গ্রিন আরো ওয়্যারলেস মাইক্রোফোন। এর যে মডেল নাম্বার হচ্ছে সেটা হলো গ্রিন আরো টাইপ সি সিঙ্গেল চ্যানেল। মডেল নাম্বার হচ্ছে গ্রিন আরো টাইপ সি সিঙ্গেল চ্যানেল। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এর পিছন দিকে কিছু ফিচার্স দেওয়া রয়েছে, যেমন এখানে লেখা রয়েছে এইচডি সাউন্ড কোয়ালিটি, ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশান, রিভার্ব মোড, লং ব্যাটারি লাইফ, পোর্টেবল, আর রয়েছে ওয়াইডলি কম্প্যাটিবল। এর মধ্যে ইনবিল্ড নয়েজ রিডাকশান দেওয়া রয়েছে, যার জন্য কোনো রকম সেটিং আপনাকে অন করতে হবে না। অন্যান্য যে বেশি দামের মাইক্রোফোনগুলো থাকে সেইগুলোতে নয়েজ রিডাকশানের একটা বাটন এক্সট্রা দেয়া থাকে, কিন্তু এর মধ্যে ইনবিল্ড নয়েজ রিডাকশান দেওয়া রয়েছে। আপনি অন করলেই অটোমেটিক নয়েজ রিডাকশান অন হয়ে যাবে। আপনি যদি এই মাইকটিকে একবার ফুল চার্জ করেন তাহলে আপনি 6 ঘন্টা পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এবং এর যে রেঞ্জ আছে সেটা 30 মিটার পর্যন্ত এটা ক্যাপচার করে। আপনি যদি মোবাইলে কানেক্ট করে 30 মিটারের মধ্যে আপনি রেকর্ড করতে চান তাহলে সেটা আপনি করতে পারবেন। আর এর যে প্রাইস আছে, আমি যে দামে অ্যামাজন থেকে কিনেছি সেটা হলো 750 টাকা। তো আমি উপরে প্লাস্টিক কভারটা খুলে ফেলেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রথমেই যেটা বের হয়ে এসছে সেটা গ্রিন আরোর তরফ থেকে একটা ওয়ারেন্টি কার্ড। এটা 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। কোনো রকমের যদি আপনার অসুবিধা হয় 1 বছরের মধ্যে, তাহলে আপনি গ্রিন আরো কোম্পানিতে কন্ট্যাক্ট করতে পারেন, কিউআর কোড স্ক্যান করতে পারেন। আর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন একটা রিসিভার আছে আর একটা মাইক আছে। রিসিভারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টাইপ সি পোর্ট দেওয়া আছে, টাইপ সি ইউএসবি। আর চার্জিং যে টাইপটা দেওয়া আছে সেটাও টাইপ সি। এখন আপনারা মাইকটা দেখতে পাচ্ছেন, তো খুবই সুন্দর দেখতে। ওপরে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশান স্পঞ্জ দেওয়া আছে, এখানে একটি ক্লিপ দেওয়া আছে, টাইপ সি পোর্ট দেওয়া আছে চার্জের জন্য, আর পেছনে একখানা পাওয়ার বাটন দেওয়া আছে।
এই ক্লিপটা আপনি জামায় লাগিয়ে ইউজ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এই যে নয়েজ রিডাকশন স্পঞ্জ আছে, এটা আপনি ওপেনও করতে পারেন, আবার এটা লাগিয়েও রাখতে পারেন। লাগিয়ে রাখাটাই বেটার, তাহলে যেসব আমাদের হাওয়ার সাউন্ড আছে, শো সাউন্ড আছে, সেগুলি ক্যাপচার করবে না। আর এর সাথে দেওয়া হয়েছে একটি চার্জিং ডেটা কেবিল। এই ডেটা কেবিলটা দিয়ে আপনি রিসিভার এবং মাইকটিকে অনায়াসে চার্জ করতে পারবেন। আপনার যে ফোনের টাইপ সি চার্জার আছে, সেই চার্জার দিয়েও আপনি চার্জ করতে পারেন। এবার চলুন আমরা এটা লাইভ টেস্ট করে দেখে নিই। এখন আমি ওয়্যারলেস মাইকটি টেস্ট করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে, এই হচ্ছে মাইকটি এবং এটা হচ্ছে গিয়ে রিসিভার। তো এই মাইকটি আমি এখন অন করছি। এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে একটা পাওয়ার বটন। তো এই পাওয়ার বটনটা চেপে ধরে থাকলে সামনে এলইডি লাইট আছে, সেই লাইটটা ব্লিঙ্ক করবে। তো আমি এই পাওয়ার বটনটা এরকম চেপে ধরছি, আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে এলইডি লাইটটা ব্লিঙ্ক করছে। এটা ব্লিঙ্ক করছে এই কারণেই, কারণ আমি এই রিসিভারটা এখনও আমার যে মোবাইল আছে তার মধ্যে এন্টার করিনি। এই রিসিভারটা যখন আমি মোবাইলে এন্টার করব তখন এই ব্লিঙ্ক করাটা বন্ধ হয়ে যাবে। এখানে কোনো রকম সেটিং করতে হয় না, জাস্ট এই রিসিভারটা আপনারা মোবাইলের চার্জিং পয়েন্টে এন্টার করে দেবেন, তারপর দেখবেন এই ব্লিঙ্ক করাটা বন্ধ হয়ে যাবে এবং রেডি হয়ে যাবে। তারপর আপনি কথা বলতে পারবেন। তো প্রথমে আমি এই রিসিভারটা এন্টার করছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা ব্লিঙ্ক করাটা বন্ধ হয়ে যাবে। আমি রিসিভারটা মোবাইল চার্জিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা সবুজ আলো জ্বলে আছে আর কোনো রকম ব্লিঙ্ক করছে না। আমি যদি রিসিভারটা আবার খুলে নিই তাহলে এটা আবার ব্লিঙ্ক করা শুরু হয়ে যাবে, অর্থাৎ এটা এখন রেডি। আপনারা শুনতে পাচ্ছেন আমি যে কথা বলছি সেটা এই মাইকেই রেকর্ড হচ্ছে। আপনি চাইলে এটা এই যে ক্লিপ আছে এই ক্লিপটা ইউজ করতে পারেন। এখানে আমি এখন লাগিয়ে নিচ্ছি। তো আমি এখন এটা আমার টি শার্টে অ্যাটাচ করে নিলাম। আর বাইরে গাড়ি ঘোড়া তো চলছেই এবং ওপরে ফ্যান ঘুরছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে সমস্ত হর্নের আওয়াজ, কোলাহল জায়গা। তো এর থেকে আপনারা বুঝতে পারবেন যে এই মাইকটা কতটা নয়েজ রিডাকশন করতে পারছে, কতটা আমার যে সাউন্ড, ভয়েস সাউন্ড সেটা ক্লিয়ার আসছে কিনা, অথবা সাউন্ডের যে ডেপথ, ভয়েসের যে ডেপথ সেটা কতটা, ভয়েস ক্ল্যারিটি, আমার যে কথাটা সেটা কতটা পরিষ্কার হচ্ছে, এবং বাইরের যে আওয়াজ সেটা পরিষ্কার করতে পারছে। এই যে শো শব্দ আসছে, পাখার আওয়াজ আসছে, সেটা কতটা পরিষ্কার করতে পারছে, সেটা আপনারা যখন আমার আগের ভিডিওটা দেখবেন, একটু আগে যেটা আমি রেকর্ড করেছি মাইক ছাড়া, সেটা দেখলে তার সঙ্গে এটার পার্থক্যটা বোঝা যাবে। যদিও আমিও এখনো বুঝতে পারছি না, কারণ আমি তো এখন শ্যুট করছি। আমিও একটু শুনে নিয়ে আপনাদেরকে রিভিউটা দেবো। আমি তো রিভিউ দেবই, এবং আপনারাও কমেন্টে লিখে জানাবেন আমি যেটা মোবাইল মাইকে শ্যুট করেছি এবং যেটা এই মাইকে শ্যুট করলাম কোনটা বেশি ভালো। এটা আমি আউটডোরে করলাম, এবার আমি একটা যখন ঘরে শ্যুট করব ইনডোরে, তখনও এটা টেস্টিং হয়ে যাবে। তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আউটডোরের জন্য বেশি ভালো না ইনডোরের জন্য বেশি ভালো। এখন আমি একবার দুটো ভিডিওর মধ্যে কম্পেয়ার করে নিই, যেটা আমি মোবাইল মাইক দিয়ে শ্যুট করেছি এবং এখন যে এই নতুন ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে শ্যুট করলাম, কোনটার সাউন্ড বেশি ভালো আমি একবার কম্পেয়ার করে নিই, তারপর আমি আপনাদেরকে আবার ভিডিওতে এসে জানাচ্ছি। দুটি ভিডিওর সাউন্ড শোনার পর আমার যেটা উপলব্ধি, আমি যেটা বুঝলাম, এই যে ওয়্যারলেস মাইক আছে এই মাইকটা পাখার আওয়াজ সম্পূর্ণ একদম ক্লিয়ার করে দিচ্ছে, এবং বাইরে যেসব শো শব্দ আছে, গাড়ি ঘোড়ার আওয়াজ, সেইগুলো কিছুটা ক্লিয়ার করছে। আমার যে সাউন্ড, কথার সাউন্ড, সেটাকে ক্লিয়ার করছে। সুতরাং আপনি যদি আউটডোরে এটা দিয়ে শ্যুট করেন তাহলে 100-র মধ্যে আপনি রেজাল্ট পাবেন 60 থেকে 70%। আর আপনি যদি ইনডোরে শ্যুট করেন, বাড়িতে শ্যুট করেন ফুল স্পিডে পাখা চালিয়ে, এবং বাড়ির নানা আওয়াজ, শো আওয়াজ এসব যদি আসতে থাকে, আপনি বাড়িতে অনেক সময় দরজা জানলা বন্ধ করে আমাদের শ্যুট করতে হয়, আপনি যদি দরজা জানলা খোলা রেখেও শ্যুট করেন, বাইরের যেসব শো আওয়াজ থাকে সেইগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে দেবে। আশা করি আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন। এবার আপনারা ডিসিশন নেবেন এটা কিনবেন কি কিনবেন না। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওর উপর লাইক করুন, কমেন্ট করুন, এবং আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।